وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, তোমাদের সামনে যখন কোরআনুল কারীমের আলোচনা করা হয়, কোরআন হাদিস থেকে যখন কোনো কিছু আলোচনা করা হয় তোমাদের সামনে, তখন বান্দা তোমাদের দুইটি দায়িত্ব হলো, তোমরা মনোযোগ সহকারে শুনবা, মনোযোগ সহকারে শুনে বাস্তব জীবনে আমল করবা, আর সমস্ত রহমত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলে দিয়েছেন, মুমিনগণ তোমরা যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, জান্নাত জাহান্নামের আলোচনা করা হয়, ওই দিকে তোমরা দাবিত হও, ওই ক্ষমার দিকে তোমরা দাবিত হও। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কোরআন মাজিদের সূরাতুল আল ইমরান 133 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, মুমিনগণ তোমরা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা দৌড়াও যেদিকে কোরআন হাদিস আলোচনা করা হয়, কোরআনের আলোচনা করা হয়, আল্লাহ তাআলার ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে দৌড়াও। সেই জান্নাতের দিকে, যেই জান্নাতের ওয়াদা, যেই জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার সমান, সেই ক্ষমার দিকে, সেই জান্নাতের দিকে দৌড়াও। উইদ্দাত লিল মুত্তাকিন, আর এই জান্নাতকে প্রেরণ করা হয়েছে, জান্নাতকে বানানো হয়েছে আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ তাআলার যারা মুত্তাকি বান্দা, কোরআন হাদিসের আলোচনা শুনে বাস্তব জীবনে আমল করে তাদের জন্য জান্নাতকে বানানো হয়েছে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জানিয়ে দিয়েছেন, ওই সমস্ত বান্দারা তারাই হচ্ছে আল্লাহ তাআলার মাহবুব বান্দা, প্রিয় বান্দা, যারা অভাবের সময় দান করে, সচ্ছল অবস্থায় দান করে এবং অসচ্ছল অবস্থায় দান করে, ওয়াল কাযিমিনাল গায়য, এবং মানুষদেরকে আক্রমণ করে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করে দেয়। এই সমস্ত গুণ বিশিষ্ট যাদের ভিতরে থাকবে তারাই হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় বান্দা। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, কালকে আমাদের কঠিন ময়দানে জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস তাদের জন্য নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে তাওরাত, ইনজিল, জাবুর শরীফ নাজিল করে দিয়েছেন, আপনি যদি কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করেন, রে কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত শরীফ নাজিল করেছিল, ইনজিল শরীফ নাজিল করেছিল, কিন্তু তাদের বিধান নাই, তোমার বিধান কেন এখনো রয়ে গেছে? মহাগ্রন্থ কোরআনুল কারীম সুন্দরভাবে জানিয়ে দিল, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলুন। মহাগ্রন্থ কোরআনুল কারীম এখানে জানিয়ে দিয়েছে, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, তাওরাতের বিধান নাই, ইনজিলের বিধান নাই, জাবুর শরীফের বিধান নাই। কেন নাই শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরআন নাজিল করে দিয়েছেন যেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, দুনিয়ার মানুষেরা অন্ধকার, অশ্লীলতা, বিহায়পনা, আল্লাহর নাফরমানিতে কাজের মধ্যে রয়েছে, ওই মানুষদেরকে অন্যায় থেকে আনার জন্য, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে খারাপ কাজ থেকে জান্নাতমুখী করার জন্য মহাবিশ্বের মহান রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে দিয়েছেন। বলা সুবহানাল্লাহ।
আবার যখন কোরআনুল কারীমকে প্রশ্ন করলো, রে কোরআন বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জান্নাতমুখী করার জন্য কোরআনুল কারীম নাজিল করেছেন। আবার যখন কোরআনুল কারীমকে নাজিল করা হলো, কোরআনুল কারীমকে যখন প্রশ্ন করা হলো, রে কোরআনুল কারীম আর কোন উদ্দেশ্যে তোমাকে নাজিল করে দিয়েছেন দুনিয়ার জমিনে? মহাগ্রন্থ কোরআনুল কারীম আবার সুন্দরভাবে জানিয়ে দিল, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনুল কারীম এখানে সুন্দরভাবে জানিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুন্দরভাবে জানিয়ে দিল মুমিন মুসলমানদের জন্য, মানুষদেরকে জান্নাতমুখী করার জন্য। এবং তারা যখনই বিপদে পড়বে, কোরআন পড়বে, বুঝবে, কোরআনের কাছে আসবে, কোরআনের দ্বারস্থ হবে, তখনই তাদের জন্য সকল প্রকার বিপদ আপদ কেটে যাবে, যদি তারা কোরআন থেকে তারা সমাধান নিতে পারে। আবার প্রশ্ন করা হলে, কোরআন ঠিক আছে বুঝছি, আর কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নাজিল করে দিয়েছেন? মহাগ্রন্থ কোরআনুল কারীম আবার সুন্দরভাবে জানিয়ে দিল, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোন কারণে নাজিল করে দিয়েছেন। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার বলুন। মহাগ্রন্থ কোরআনুল কারীম সূরাতুন নাহলের মধ্যে সুন্দরভাবে জানিয়ে দিয়েছে, ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলমানদের জন্য হেদায়েত, রহমত, সুসংবাদ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমটাকে নাজিল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো হেদায়েত, রহমত, সুসংবাদ নিয়ে কোরআনুল কারীমকে নাজিল করে দিয়েছেন, অথচ এই কোরআনুল কারীমটাকে, কোরআনের আইনটাকে, কোরআনের সমাজটাকে, কোরআনের আইনটাকে সমাজ থেকে, ব্যক্তি জীবন থেকে, পরিবার থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে কিভাবে কোরআনকে দূর করা যায়, কিভাবে কোরআনের আইনকে সমাজ থেকে উৎখাত করে দেওয়া যায়, এক শ্রেণীর মানুষ আজকে কাজ করছে, ঠিক কিনা? কিভাবে কোরআনের সমাজ থেকে, ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত কোরআনের বিধানকে দূরে সরিয়ে রাখা যায়, মানুষের কাছ থেকে কিভাবে কোরআনকে দূরে সরিয়ে রাখা যায়, একটা শ্রেণীর মানুষ আজকে কাজ করে যাচ্ছে, ঠিক কিনা? ঠিক কিনা? আপনি অন্য কোনো গ্রন্থ পাবেন না, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের যে অন্যান্য গ্রন্থগুলো আছে, ওই গ্রন্থগুলো নিয়ে কোনো টেনশন, কোনো মাথা ব্যথা, কোনো ধরনের চক্রান্ত নাই। যত ধরনের চক্রান্ত আছে কোরআনুল কারীমকে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এই কোরআনুল কারীমকে নাজিল করার উদ্দেশ্যই হচ্ছে মানুষ যদি কোরআনুল কারীম পড়ে, কোরআনুল কারীম বুঝে, বাস্তব জীবনে আমল করে, তাহলে তার আর কোনো টেনশন নাই, তার আর কোনো চিন্তা নাই, দুনিয়া এবং আখিরাতে সে সফল কাম হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমকে সমাজ থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত কিভাবে কোরআনের আইন থেকে মানুষকে দূরে রাখা যায়, একটা দল, একটা শ্রেণী আজকে আমাদের সাথে কাজ করে যাচ্ছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম কেন নাজিল করে দিয়েছেন? মানুষদেরকে যেন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারে। কারণ মানুষেরা অশ্লীলতা, বেহায়াপনা, নাফরমানির মধ্যে রয়েছে। তারা যদি কোরআন পড়ে, বুঝে, বাস্তব জীবনে যদি আমল করে, তাহলে তাদের কোনো টেনশন থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিলেন, কিন্তু পাহাড় রাজি হলো না। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, কোরআনের ভয়ে পাহাড় রাজি হলো না কোরআনুল কারীমকে গ্রহণ করতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই কোরআনকে পাহাড় ধারণ করার সাহস পেল না, আসমান ধারণ করার সাহস পেল না, জমিন ধারণ করার সাহস পেল না, সেই কোরআন ধারণ করেছে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই কোরআনকে আপনার উপর নাজিল করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে জানিয়ে দিয়েছেন, এই উপমাগুলো, এই উদাহরণগুলো মানুষের জন্য এজন্য দিয়ে থাকি
যেন মানুষেরা চিন্তা করে ফিকির করে কোরআনুল কারীমকে কোন উদ্দেশ্যে নাজিল করা হয়েছে। যদি তারা বুঝে, বাস্তব জীবনে যদি তারা আমল করে, তাহলে তাদের কোনো মুসিবত নাই। কোরআনুল কারীমকে নাজিলের উদ্দেশ্যই হচ্ছে মানুষের কাছে পৌঁছে দেওয়া, পরিবার থেকে সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, সকল জায়গায় কোরআনুল কারীমকে, কোরআনের আইনকে সমাজের মাঝে প্রতিষ্ঠিত করার জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাজিল করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে জানিয়ে দিয়েছেন, হে রাসূল, আপনার উপরে কিতাব নাজিল করা হয়েছে, যে আয়াতগুলো নাজিল করা হয়েছে সেই আয়াত মানুষের কাছে আপনি পৌঁছে দিন, মানুষের কাছে ছড়িয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়, আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়াতের পরিচয়গুলো মানুষের কাছে পৌঁছে দিন, মানুষের কাছে তাবলীগ করুন। তাবলীগ মানে পৌঁছে দেওয়া, পরিবার থেকে সমাজ জীবনে, ব্যক্তি জীবনে, রাষ্ট্র জীবনে, সকল জায়গায় কোরআনুল কারীম পৌঁছে দেওয়া, তাবলীগ করা, মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশসূচক বাক্য ব্যবহার করে বললেন বাল্লিগ, এটা আমরের সিগা। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশসূচক বাক্য ব্যবহার করে বললেন বাল্লিগ, আপনি পৌঁছে দিন, মানুষের সমাজে সমাজে, মানুষের ঘরে ঘরে আপনি পৌঁছে দিন কোরআনুল কারীমের আয়াত, কোরআনুল কারীম আপনি মানুষের কাছে পৌঁছে দিন, তাবলীগ করুন। তাবলীগ কি পৌঁছে দিবেন শুনে রাখুন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যে কিতাবগুলো, যে আয়াতগুলো নাজিল করা হয়েছে সেগুলো আপনি মানুষের কাছে পৌঁছে দিন, তাবলীগ করুন। তাবলীগ। এই আয়াত নাজিল হওয়ার পর রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচাদেরকে ডাকলেন, নিজের ঘরের লোকদেরকে ডাকলেন, সকলকে ডেকে তিনি সম্মেলন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, হে রাসূল, আপনার উপর যে কিতাব নাজিল করা হয়েছে আপনি সকলের মাঝে আপনি আম ঘোষণা দিয়ে দিন। মক্কার বড় বড় নেতৃত্ব স্থানীয় যারা রয়েছে, কাফের মুশরিক যারা রয়েছে, সকলের মাঝে আপনি আম ঘোষণা দিয়ে দিন, আপনি সকলের মাঝে আপনি শুনিয়ে দিন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। হে রাসূল, আপনি সকলের মাঝে আপনি ঘোষণা করে দিন, আপনার উপর যে কিতাব নাজিল করা হয়েছে, যে আয়াতগুলো নাজিল করা হয়েছে সেগুলো আপনি সকলের কাছে আপনি পৌঁছে দিন। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন তোমাদের সকলের জন্য, নবী করে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুবহানাল্লাহ। কোন আল্লাহ তাআলা আপনাকে নবী করে পাঠিয়েছেন সেই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, সেই সত্তা আপনাকে নবী করে পাঠিয়েছেন, রিসালাত দিয়েছেন, তাওহীদের বাণী আপনাকে পৌঁছে দেওয়ার জন্য আপনাকে দায়িত্ব দিয়েছেন সে আল্লাহ তাআলা। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমানের জমিনের সকল রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, সে আল্লাহ তাআলা আপনাকে নবী করে পাঠিয়েছেন, আপনি যেন মানুষের কাছে পৌঁছে দেন, তাবলীগ করুন। তাবলীগ। তাহলে ভাইয়েরা আমার, কোন যদি আমল করে তাহলে তার আর কোন ধরনের দুনিয়া এবং আখিরাতে তার কোনো টেনশন থাকবে না। আপনারা কথা বলেন, অনেকে ভাই চলে যাচ্ছেন, আপনারা চলে গেলে তো মেহমান কষ্ট পাবে। কোরআন হাদিসের আলোচনা শুনলে মানুষের ইমানের শক্তি, কুওয়াত বেড়ে যায়। আমরা আলোচনা আরো কিছুক্ষণ করে আমরা শেষ করে দিব, কি বলেন? কোরআনুল কারীমের আলোচনা শুনলে মানুষের ঈমান বৃদ্ধি পায়। ঈমান বৃদ্ধি পাইলে আপনি আপনার ভিতরে নামাজের প্রতি, ইখলাসের প্রতি, আল্লাহ ওয়ালা মানুষের প্রতি আপনার প্রতি একটা অনুভূতি সৃষ্টি হয়ে যায়। আল্লাহ সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনগণ তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং আল্লাহর ভয়েতে হক কথা বলো, সিধা কথা বলো, সত্য কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মুমিনগণ তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং আল্লাহর ভয়েতে তোমাদের নিজেদের মধ্যে সম্পর্ককে ঠিক করে নাও, আল্লাহর আনুগত্য করো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। এই যে আল্লাহ তাআলার ভয়, এই ভয় মানুষকে চরিত্রবান বানিয়ে দেয়, ভালো বানিয়ে দেয়, অপরাধ মুক্ত করে দেয়, চূড়ান্ত পর্যায়ের আল্লাহর ওলি বানিয়ে দেয়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হতে টাকা লাগে, পয়সা লাগে, লাগে কিনা? সবচেয়ে সহজ হচ্ছে আল্লাহ তাআলার মাহবুব, আল্লাহ তাআলার ওলি হওয়া, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া। মেম্বার হতে কষ্ট, চেয়ারম্যান হতে কষ্ট, এমপি হতে কষ্ট, মন্ত্রী হতে কষ্ট, কষ্ট কিনা? বছরের পর বছর মানুষের খেদমত করা লাগে, নির্বাচনের আগে মানুষের সাথে দেখা করা লাগে, লাগে কিনা? নির্বাচনের আগের রাতে টাকা পয়সাও দেওয়া লাগে, আছে কিনা? এত কষ্ট করে বাস, আর না হলে সব শেষ বাস, ঠিক কিনা? কিন্তু সবচেয়ে সহজ হচ্ছে আল্লাহর ওলি হওয়া, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া। আল্লাহর ওলি হওয়ার জন্য দুইটা জিনিস লাগে, একটি আপনাদের কাছে আছে, আরেকটি নাই। যেটি নাই সেটি কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান জেনে রেখো, নিশ্চয় যারা আল্লাহর ওলি হয় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আর কোন ভয় আছে? আছে কিনা? আছে। আপনারা পুলিশ দেখলে ভয় পান, রেপ দেখলে ভয় পান, সেনাবাহিনী দেখলে ভয় পান, বাঘ দেখলে ভয় পান, আছে কিনা? মানুষ সবচেয়ে বেশি যে জিনিসটাকে ভয় পায় সেটা হচ্ছে মৃত্যুকে, ঠিক কিনা? সে চিন্তা করে তার বিদায় বেলা কি হবে, তার স্ত্রী সন্তানের কি হবে, তার বিবি বাচ্চার কি হবে, কি হবে তার আহালের। মৃত্যুকে সে সবচেয়ে বেশি ভয় করে, ঠিক কিনা? কিন্তু যে ব্যক্তি আল্লাহ তাআলার ওলি হয় তার কোনো ভয় থাকে না, তার কোনো চিন্তা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল হামিম সাজদার 24 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া বাশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুমিনগণরা শুনে রাখো, নিশ্চয়ই যারা একতার স্বীকৃতি দিল, আমাদের রব হলেন আল্লাহ, অত বড় এই কথার উপর মৃত্যু পর্যন্ত অবিচল থাকলো, অটল থাকলো, ইস্তেকামাত থাকলো, তার মানে ঈমানের দাবিতে সে প্রতিষ্ঠিত রইল। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর সন্ধিক্ষণে, মৃত্যুর সময়ে তাদের বাড়িতে, তাদের ঘরে রহমতের ফেরেশতা চলে আসে। ফেরেশতা এসে তাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে অভয় বাণী শোনায়, চিন্তা মুক্ত করে দেয়। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ও মুমিন বান্দা তুমি কোনো ভয় করো না, তুমি কোনো চিন্তা করো না। ওয়া বাশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ নাও, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ পাক তোমাদেরকে করেছিলেন দুনিয়ায়। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরুল কাবিরের মধ্যে লিখেন, ফেরেশতা যখন মুমিনকে জান্নাতের সুসংবাদ শোনায়, দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাক আকাশ পর্যন্ত সবগুলো পর্দা সরিয়ে দেন। মাটির, পৃথিবীর মাটির বিছানা থেকে মুমিন বান্দা শেষ নিঃশ্বাস থেকে জান্নাতে তার নূরের বিছানা দেখতে পায়। এই লোকটি আর মৃত্যুকে ভয় পাবে?
তার কোনো আর ভয় থাকবে না, তার কোনো চিন্তা থাকবে না। আপনারা দেখেন না মাঝে মধ্যে মানুষ মৃত্যুর সময় কালেমা পরে পরে, জিকির করে করে, তাসবিহ তাহলিল পরে পরে মানুষ মৃত্যুবরণ করে, ঠিক কিনা? এই লোকের কথাই আল্লাহ তাআলা এখানে বলেছেন। তারপরে আল্লাহ তাআলা বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকের ব্যাপারে ফেরেশতাদের মাধ্যমে জানিয়ে দেন, মুমিন বান্দা তোমার কোনো ভয় থাকবে না, তোমার কোনো টেনশন থাকে না। আজ থেকে আমরা ফেরেশতারা তোমার সাথী সঙ্গী হয়ে গেলাম, তোমার সঙ্গ আমরা দিব। আর যে তোমার বিবি বাচ্চা, তোমার যে অবুধ সন্তানাদি রয়েছে, তাদের কেফালতের দায়িত্ব তোমার কোনো চিন্তা করতে হবে না। তাদের স্বয়ং দায়িত্ব মহান রব্বুল আলামিন তাদের নিজের হাতে নিয়ে নিলেন। বললেন সুবহানাল্লাহ। এই লোকটার মৃত্যুকে ভয় পাবে? তাহলে ভাইয়েরা আমার, বলতেছিলাম আল্লাহ তাআলার ওলি হওয়ার জন্য কয়টা জিনিস লাগে? দুইটা জিনিস। একটা জিনিস আপনাদের কাছে আছে, আপনাদের ঈমান আছে, ঠিক কিনা? আরেকটা হচ্ছে তাকওয়া। ওই তাকওয়াটা চলে আসলে আমি আপনি সকলে আল্লাহ তাআলার ওলি হয়ে যাব। ওলি হওয়ার জন্য দ্বিতীয় যেই জিনিসটা, সেটা হচ্ছে তাকওয়া। ওই তাকওয়াটা সকলের মাঝে নাই। সকলের মাঝে থাকলে সকলে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাবে। আপনাদের ঈমান আছে, এজন্য আপনারা ওয়াজ শুনতেছেন, ঠিক কিনা? নামাজ পড়তেছেন, কোরআনের আলোচনা শুনে আপনার ভিতরে অনুভূতি সৃষ্টি হচ্ছে কিনা আল্লাহর প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তাহলে ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার ওলি হওয়ার জন্য যে দ্বিতীয়টা গুণ, সেটা হচ্ছে তাকওয়া। ঈমান আছে, তাকওয়া নাই, দুইটা জিনিস যদি পরিপূর্ণ একসাথে হয়ে যায়, তাহলে ওই ব্যক্তিটা, ওই বান্দাটা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা তাফসীর ইবনে কাসির মধ্যে লিখেন, মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক উম্মত যার ঈমান আছে, তাকওয়া আছে, সেই ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ তাআলার ওলি হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক উম্মত যার ঈমান আছে আর তাকওয়া আছে, দুইটা জিনিস যদি কোনো ব্যক্তির পরিপূর্ণ হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ তাআলার ওলি। বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য ঈমান এবং তাকওয়া, এই দুইটি গুণ যদি কোনো ব্যক্তির পরিপূর্ণ হয়ে যায়, তার দুনিয়া এবং তার আখিরাতের মধ্যে কোনো টেনশন থাকে না। মৃত্যুর সময় ফেরেশতারা জিকিরের তাসবিহ তাহলিল দিয়ে তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর এই সমস্ত বান্দারা, আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, তারা কোনো গুনাহ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় পায়, তার পক্ষে নামাজ তরক সম্ভব নয়, পর্দার বিধান লঙ্ঘন সম্ভব নয়, সুদ খাওয়া, জিনা করা, ব্যভিচার করা, পাল্লায় ওজনে কম দেওয়া, অন্য মানুষের ক্ষেতের সীমানা ধাক্কাধাক্কি করা সম্ভব নয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আর যে ব্যক্তি কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর ভয় অন্তরে পোষণ করলো, তার মন চায় নামাজ ছেড়ে দিতে, সে নামাজ ছাড়লো না। মন চায় অশ্লীলতা বিহাইপনা করতে, সে তা করলো না আল্লাহ তাআলার ভয়েতে। মন চায় করুণার স্পর্শ করতে, সে তা করলো না। মন চায় মোবাইলের মধ্যে এমবি আছে, সারা রাত অশ্লীলতা বিহাইপনা, এই কাজগুলো মোবাইলের মধ্যে ভিডিও দেখতে, কিন্তু সে আল্লাহ তাআলার ভয়েতে সেই কাজগুলো করলো না। অর্থাৎ শয়তান যা কিছু করাতে চায়, সকল কিছু আল্লাহ তাআলার ভয়েতে বাদ দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হিসাব নিকাশের পর কাল কিয়ামতের কঠিন ময়দানে জান্নাত হবে তার আবাসস্থল। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর ভয় অন্তরে পোষণ করলো না, মন চায় নামাজ ছেড়ে দিতে, নামাজ ছেড়ে দিল,
মন চায় মিথ্যা কথা বলতে মিথ্যা কথা বলল, মন চায় করোনার স্পর্শ করতে তা করলো, মন চায় কোরআনের বিধানকে লঙ্ঘন করতে তা করলো, মন চায় সুদ খাইতে তা খাইলো, মন চায় মিথ্যা কথা বলতে তা করলো, মন চায় মোবাইলের মধ্যে অশ্লীলতা বিহাইপনা কাজগুলো রয়েছে এগুলো দেখতে তা করলো। শয়তান যা চায় তার সবটুকু সে নিজে করলো, শয়তানি যে কাজগুলো রয়েছে ওই কাজগুলো সে করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আজ যে ব্যক্তি এই কাজগুলো করলো, কাল কিয়ামতের কঠিন ময়দানে ভয়ঙ্কর জাহান্নাম হবে তার আবাস। বলুন না নাউযুবিল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় পাবে তার পক্ষে মিথ্যা কথা বলা সম্ভব হবে না, করোনার স্পর্শ করা সম্ভব হবে না, অশ্লীলতা বিহাইপনা এগুলো কোনো কিছু করা সম্ভব হবে না। যখনই সে মিথ্যা কথা বলতে যাবে তখনই তার ভিতরে অনুশোচনা সৃষ্টি হয়ে যাবে যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছে ঠিক কিনা। কারণ কাল কিয়ামতের কঠিন ময়দানে কোন ধরনের ভায়া মন্ত্রী মিনিস্টার লাগবে না, আপনার যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো রয়েছে এইগুলো সাক্ষী দিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আছে ঠিক কিনা। আপনার জন্য কোন ধরনের মন্ত্রী মিনিস্টার লাগবে না, কোন ধরনের ভায়া জজ ব্যারিস্টার লাগবে না। আপনার যে 3.5 বডির মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো রয়েছে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আজকে আপনি দুনিয়ার মধ্যে আপনার সামান্য হাত কেটে গেলে, পা কেটে গেলে, শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ যদি আপনি ব্যথা পান, মেডিকেলে দৌড়ান, ডাক্তারের কাছে দৌড়ান ঠিক কিনা। কিন্তু কালকে আমাদের কঠিন ময়দানে আপনার এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানি ইসরাঈল 15 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, মুমিনগণ তোমরা শুনে রাখো, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ তোমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো, তোমাদের যে আমলনামা রয়েছে, যেই তোমরা যে আমলনামা করছো সেগুলো কালকে আমাদের কঠিন ময়দানে তোমাদের গলায় ঝুলিয়ে দেওয়া হবে। তোমরা সেগুলো তোমাদের গিবালগ্ন করে দেওয়া হবে। তোমরা সে আমলনামা পড়ে তোমরা বুঝতে পারবা বান্দা তুমি কি জান্নাতি না তুমি জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন আবার জানিয়ে দিয়েছেন, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান। বান্দার আমলনামা যখন তার গলার মধ্যে তার সাথে যখন ঝুলিয়ে দেওয়া হবে তখন বান্দা বুঝতে পারবে মালি হাজাল কিতাব, আল্লাহ এই কেমন কিতাব, এই কেমন আমলনামা, যে আমলনামার মধ্যে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, ছোট নেই বড় নেই, কম নেই বেশি নেই, এমন কোন পাপ নেই, সকল পাপ লেখা হয়ে গেছে। এমনি করে অযথা মিথ্যা কথা বলেছিলাম সেই মিথ্যা কথাটা লেখা হয়ে গেছে। মালি হাজাল কিতাব, এই কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, যেই কিতাবের মধ্যে কোনো ধরনের বড় নাই ছোট নাই, সকল অন্যায়গুলো লেখা হয়ে গেছে। মালি হাজাল কিতাব, এই কেমন কিতাব, যে কিতাবের মধ্যে আমি এমনি একটা মিথ্যা কথা বলেছিলাম, অযথা একটা পাপের কাজ করেছিলাম, সেটাও দেখে আজকে এই কিতাবের মধ্যে উঠে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, বান্দা তুমি তোমার আমলনামা পড়ে তুমি বুঝতে পারবা তুমি কি জান্নাতি না তুমি জাহান্নামী, তুমি নিজেই তুমি বুঝতে পারবা তুমি কি জান্নাতি না জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা গলায় ঝুলিয়ে দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা।
কালকে আমাদের কঠিন ময়দানে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দা তুমি তোমার আমলনামা পড়ে বুঝতে পারবা, তুমি তোমার আমলনামা পড়ো, তুমি বুঝতে পারবা তুমি কি জান্নাতি না জাহান্নামী, আর কেউ লাগবে না। তোমার হাত সাক্ষী দিবে আল্লাহ রাব্বুল আলামিন, এই হাত দিয়ে আমাকে করোনার স্পর্শ করেছে, এই হাত দিয়ে আমাকে ঘুষের সাথে লেনদেন করেছে, এই হাত দিয়ে মানুষের সাথে অন্যায় অপকর্ম করেছে, এই হাত দিয়ে পাল্লায় ওজনে কম দিয়েছে। আপনার মুখের মধ্যে তালা লাগিয়ে দিবে, আপনার পা সাক্ষী দিবে আল্লাহ রাব্বুল আলামিন এই পা দিয়ে আমাকে রাতের পর রাত মানুষের সাথে অশ্লীলতা বেহায়াপনা করার জন্য আমাকে সহযোগিতা হিসাবে নিয়েছে। চোখ সাক্ষী দিবে, এভাবে করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার বিরুদ্ধে যখন সাক্ষী হয়ে যাবে, আপনার কোনো আর বাঁচার সুযোগ আছে নাকি? আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। কাল কিয়ামতের কঠিন ময়দানে মানুষের মুখের মধ্যে তালা লাগিয়ে দেওয়া হবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিয়ে তাকে জান্নাতুল ফেরত জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। ঠিক কিনা? তাহলে ভাইয়েরা আমার, যে কথাগুলো বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম কোন উদ্দেশ্যে নাজিল করে দিয়েছেন, এবং আমাদের কি দায়িত্ব, কোরআন পড়ার দরকার আছে কিনা, পরিবার থেকে সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, সকল জায়গায় কোরআনের আইন সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ব্যবহারের দরকার আছে কিনা। মানুষ আপনি নিজে নিজে শুধু নামাজ পড়লে হবে না, নামাজকে আপনি আরেকজনের মাধ্যমে প্রতিষ্ঠাতা করতে হবে। ঠিক কিনা? নামাজ যখন রাষ্ট্রের মধ্যে যখন কায়েম হয়ে যাবে, তখন সকলেই বাধ্য নামাজ পড়তে। ঠিক কিনা? আর যদি আপনি শুধু একা একাই নামাজ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আ'তাদনা লাহুম আযাবান আলীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এই কোরআনের উপর যেগুলো দেওয়া হয়েছে, যেই বিধানগুলো দেওয়া হয়েছে, যদি এগুলো তোমরা বিশ্বাস স্থাপন না করো, তাহলে জেনে রাখো বান্দারা, আ'তাদনা লাহুম, তোমাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে জাহান্নাম। তাহলে নামাজ নিজে পড়তে হবে এবং অন্যকে পড়ার জন্য উৎসাহিত করতে হবে। ঠিক কিনা? আপনারা কথা বলেন। তাহলে ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে প্রেরণ করেছেন জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হওয়ার জন্য, জান্নাতুল ফেরদাউসের যেন মালিক হতে পারে জন্য। ঠিক কিনা? মানুষের ভিতরে যদি অনুতপ্ত সৃষ্টি হয়, তখনই সে ভালো কাজের প্রতি আগ্রহ হয়। ঠিক কিনা? অনেক মানুষ ছিল, দেখেন অনেকে চলে গেছে। ঠিক কিনা? আপনার ভিতর যদি অনুশোচনা সৃষ্টি না হয়, তাহলে আপনার ভিতর কোরআনের হেদায়েতের নূর আসবে না। আপনারা সকলে জানেন যে এক লোক ৯৯টা হত্যা করেছিল। ঠিক কিনা? কানা ফি বনি ইসরাঈল রাজুলুন ৯৯ ইনসানান। কয়টি হত্যা করেছিল? ৯৯টা হত্যা করেছিল। ৯৯টা হত্যা করার পরে সে একজন ইহুদি পাদ্রীর কাছে গেল, আলেমের কাছে গেল, যে আমি যে ৯৯টা হত্যা করেছি, আমার কি কোনো হালমিন তাওবাতিন, আমার কি কোনো তওবার কোনো সুযোগ আছে কিনা? ওই ব্যক্তি বলল, এতগুলো হত্যা, অবশ্যই কোনো আল্লাহ তাআলার কাছে কোনো ক্ষমা নাই। ঠিক কিনা? এতগুলো মানুষকে হত্যা করেছে, তারপরে ওই লোকটা এই ব্যক্তিকে হত্যা করলো। আপনার ঘটনা জানেন না? এই ঘটনা, এই ব্যক্তিকেও হত্যা করে সে ১০০ জন পুরালো। কয়জন হত্যা করলো? তাহলে ১০০ জন হত্যা করলো। তারপরে সে ওই লোকটা আরেকজন আলেমের কাছে চলে গেল, বলল যে আমার কোনো হালমিন তাওবাতিন, আমার কোনো তওবার দরজা খোলা আছে কি? আমার জন্য কি আল্লাহ তাআলার দরবারে কোনো পাওয়া আছে কিনা? আমি যে এতগুলো হত্যা করেছি, কোনো নাজাতের কোনো দরিয়া আছে কিনা? তখন ওই লোকটি বলল, আপনি অমুক জায়গায় চলে যান, ওখানে একজন বড় আল্লাহর ওলি আছে,
আল্লাহর প্রিয় বান্দা আছে, ওখানে আপনি চলে যান। তার ভিতরে অনুশোচনা অনুতৃপ্ত হওয়ার কারণেই তো সে ভালোর পথে যাওয়ার জন্য চেষ্টা করছে, ঠিক কিনা? তারপরে সে এই জায়গা থেকে যাওয়ার জন্য সে প্রস্তুত হয়ে গেল, রওনা হয়ে গেল ওই লোকের কাছে। আপনারা কথা বুঝতেছেন? তখন সে পথিমধ্যেই সে তার মৃত্যু হয়ে গেল, সে মারা গেল। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের ফেরেশতাও হাজির, জাহান্নামের ফেরেশতাও হাজির। জান্নাতের ফেরেশতারা বলতেছে সে ভালো কাজের প্রতি অনুতপ্ত হয়ে সে ছুটছে, ঠিক না? আর জাহান্নামের ফেরেশতাদের কথা হচ্ছে সে এতগুলো হত্যা করেছে, তার কোনো আর রেহাই নাই, এজন্য সে জাহান্নামে যাবে। এখন দুই দলের ফেরেশতা, তাদের মধ্যে এখন একটা কথা কাটাকাটি চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে অর্ডার দিলেন যে জিব্রাইল যাও, তুমি চলে যাও। ওই লোকটা যে যেখান থেকে সে যে একজন আলেমের কাছে গিয়ে জানবে যে তার হালমিন তাওবাতিন, তার জন্য তওবার দরজা কোনো খোলা আছে কিনা, ওই লোকের বাড়ি থেকে তার এখানে যেখান থেকে যে শুরু করেছে এই পর্যন্ত যদি জায়গা বেশি হয় তাহলে সে জান্নাতে যাবে, আর যদি কম হয় তাহলে সে জাহান্নামে যাবে। তারপরে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেন ঠিক আছে জায়গা মাপো, যদি বেশি হয় তাহলে সে জান্নাতে যাবে, যদি কম হয় তাহলে সে জাহান্নামে যাবে, বেশি হলে জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিব্রাইলকে অর্ডার করলেন যাও বান্দা, যাও ফেরেশতা, তুমি গিয়ে ওই লোকের, সে যেহেতু আমার প্রতি অনুতপ্ত হয়ে অনুশোচনা হয়ে তার ভিতরে ভয় সৃষ্টি হয়েছে ভালো কাজ করার জন্য, তার ভিতরে যে একটা অনুশোচনা সৃষ্টি হয়েছে, সে ভালো কাজ করেছে এজন্য আমি তাকে মাফ করে দিলাম, ওই জায়গাটাকে তুমি জমিনটাকে একটু বাড়িয়ে দাও। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা এসে জায়গাটা তার যেখান থেকে সে শুরু করেছিল ওই আলেমের বাড়ি পর্যন্ত তার জায়গাটাকে আল্লাহ তাআলা জমিনটাকে বড় করে দিলেন। তারপরে ফেরেশতারা মেপে দেখে তার যে তওবা করার জন্য যাওয়ার ইচ্ছা করেছিল ওই জায়গাটা অনেক বিশাল হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তারপরে লোকটা সে জান্নাতি হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে 100 জন লোককেও হত্যা করে যে ব্যক্তি জান্নাতে যেতে পারে, আমি আপনি কয়টা হত্যা করছি বলেন তো? আমরা কি হত্যা করছি নাকি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো চেয়ে আছেন যে আমরা আল্লাহ তাআলার কাছে চাই। আপনার ভিতরে অনুশোচনা অনুতৃপ্তি যদি সৃষ্টি হয় কোরআনের আলোচনা শুনে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি একজন আল্লাহ তাআলার প্রিয় বান্দা, ঠিক কিনা? তাহলে ভাইয়েরা আমার যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম কেন নাজিল করে দিয়েছেন? মানুষরা যদি তোমরা গুনার কাজগুলো ছেড়ে দাও, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে তিনি বলেছেন আমি আল্লাহ তাআলা তো জান্নাতুল ফেরদাউস নাজিল করেছি, জান্নাতুল ফেরদাউস বানিয়েছি। জান্নাতের মধ্যে অনেক জান্নাত ক্যাটাগরি আছে কিনা? সবচেয়ে উত্তম জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আমার উম্মতেরা যখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত কামনা করবে তখন তোমরা জান্নাতুল ফেরদাউস কামনা করবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন মুমিন বান্দারা তোমরা যখন জান্নাত কামনা করবে, জান্নাতুল ফেরদাউস তোমরা কামনা করবে, আর সেই জান্নাতুল ফেরদাউসের মালিক হওয়ার জন্য কিছু গুণ লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মুমিন বান্দারা শুনে রাখো, জান্নাতুল ফেরদাউসের মালিক হওয়ার জন্য অল্প কয়েকটি গুণ, বেশি গুণ লাগবে না, মাত্র অল্প কয়েকটি গুণ, 7টি গুণ যদি কোনো বান্দা অর্জন করতে পারে, কাল কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতুল ফেরদাউস তার জন্য ওয়াজিব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস আমরা সবাই পেতে চাই, ঠিক কিনা? মিথ্যা কথা বলে, মিথ্যা কথা আছে কিনা আমাদের মাঝে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন জান্নাতুল ফেরদাউসের মালিক হওয়ার জন্য যেই প্রথম গুণটি, 1 নম্বরের গুণটি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মুমিন বান্দারা তোমরা জান্নাতুল ফেরদাউসের মালিক হওয়ার জন্য যেই গুণটা লাগবে সেটা হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বান্দা নামাজ
নামাজের মধ্যে ভয়, ভীতি, একাগ্রতার সাথে যারা নামাজ পড়বে তারাই হচ্ছে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। বলুন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ে আমাদের নামাজ হয় না, ঠিক কিনা? নামাজ যে হয় না বুঝলাম কেমনে? এর দলিল আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। হুজুর আপনি ওয়াজ করেছেন আমাদের নামাজ হয় না, আপনি কি গায়েব জানেন নাকি? প্রশ্ন আসে না, আসে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমাদের নামাজ যে হয় না তোমরা নিজেরাই বুঝতে পারবা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা, বেহায়াপনা, গর্হিত কাজ থেকে মানুষদেরকে দূরে রাখে, ঠিক কিনা? তাহলে যে ব্যক্তি নামাজ পড়ে সে মিথ্যা কথা বলতে পারে না, যে ব্যক্তি নামাজ পড়ে সে সুদের সাথে লেনদেন থাকতে পারে না, যে ব্যক্তি নামাজ পড়ে তাই প্রণারী স্পর্শ করতে পারে না, যে ব্যক্তি নামাজ পড়ে সে মিথ্যা কথা বলতে পারে না, অন্য মানুষের ক্ষেত্রে সীমানা ধাক্কাধাক্কি করতে পারে না, মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারে না, ঠিক কিনা? আপনার নামাজ যদি হতো তাহলে আল্লাহ তাআলাই বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষদেরকে বেহায়াপনা, অশ্লীলতা থেকে বিরত রাখে, ঠিক কিনা? নামাজ যে আমাদের হয় না, কোন ব্যক্তির যদি নামাজ হতো তাহলে এই ব্যক্তির দ্বারা এই কাজগুলো হওয়া সম্ভব নয়। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কাল কিয়ামতের কঠিন ময়দানে কোন বান্দার ঈমান আছে কিনা সেটা দেখার পর সর্বপ্রথম যে বিষয়টার উপরে হিসাব হবে সেটা হচ্ছে নামাজ। বান্দা নামাজ পড়ছে কিনা সেই হিসাব কাল কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম হবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতি, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমলের দিক থেকে যে বিষয়টার উপর হিসাব হবে সেটা হচ্ছে নামাজ। কোন ব্যক্তির যদি নামাজ হয়ে যায়, নামাজের মধ্যে যদি ঘাটতি হয়ে যায়, সে যতই দান সদকা করুক, যতই মানুষের সাথে ভালো ব্যবহার করুক, কোনো কিছু কাজে আসবে না। যদি সে নামাজের মধ্যে আটকা পড়ে যায় তাহলে তার কোনো কিছু আর নিস্তার নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মুমিন বান্দারা জান্নাতুল ফেরদাউসের মালিক হওয়ার জন্য প্রথম যে এক নাম্বার গুণ সেটা হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজ পড়তে হবে ভয়, ভীতি, একাগ্রতার সাথে, ঠিক কিনা? নামাজ পড়তে আসছে, নামাজের মধ্যে মনোযোগ নাই, ঠিক কিনা? নামাজের মধ্যে মনোযোগ নাই। জুতা নিয়ে ঢুকছে, জুতা আছে কিনা, জুতার দিকে মনোযোগ আছে কিনা আমাদের মাঝে? কোথাও শান্তি নাই। সাইকেল নিয়ে বাজারে ঢুকছেন, সাইকেল এক পাশে রাইখা অন্য পাশে গেছেন, দেখবেন সাইকেল নাই, আছে কিনা? আবার আপনি এভাবে করেন প্রত্যেকটা কাজে কাজে যদি আপনার ভালো দিকগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অর্জিত হয়ে যায় তাহলে আপনি জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা আমার যেই কথা বলতেছিলাম, মহাগ্রন্থ কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন কেন নাযিল করে দিয়েছেন? কোরআনুল কারীম নাযিলের উদ্দেশ্যই হচ্ছে মানুষদেরকে পাপের কাজ থেকে, অন্যায় থেকে বিরত রেখে মানুষদেরকে যেন জান্নাত কি করতে পারে। এজন্য মহাগ্রন্থ কোরআনুল কারীমকে নাযিল করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন দুনিয়ার মানুষেরা যতই অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি তোমার নিসবতটা যদি তোমার সুন্দর হয়ে যায় তাহলে তুমি যতই অন্যায় করো না কেন তোমার সকল কিছু আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতুল ফেরদাউসের মালিক হওয়ার জন্য প্রথম যে গুণটা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা অনর্থক কথা থেকে নিজেকে নিবৃত রাখে, নিজেকে হেফাজত করে, তারাই হচ্ছে জান্নাতুল ফেরদাউসের মালিক। সুবহানাল্লাহ। অনর্থক, অশ্লীলতা, বেহায়াপনা থেকে যারা নিজেকে হেফাজত করে তারাই হচ্ছে জান্নাতুল ফেরদাউসের মালিক। বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা আমার আলোচনা শেষ করে দিব। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমকে নাযিল করার উদ্দেশ্য হচ্ছে আপনি যদি কোরআন পড়েন,
আপনার সন্তানদেরকে যেন কোরআন পড়েন, কোরআন বুঝান, মানুষদেরকে যেন কোরআনের প্রতি আকৃষ্ট করেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করে দিয়েছেন। আমরা কোরআন পড়ব কিনা, ঠিক কিনা? কোরআন আমরা পড়ব, সমাজ থেকে রাষ্ট্র জীবনে সকল জায়গায় কোরআনের খেদমত আমরা করব, ঠিক কিনা? কোরআনের খেদমতই করতে হলে কোথায় করাবেন? মাদ্রাসা না স্কুলে? মাদ্রাসায় করাতে হবে, ঠিক কিনা? তাহলে এই মাদ্রাসায় যদি করাতে হয়, আপনাদের এলাকায় একটা সুন্দর মাদ্রাসা, দারুস সুন্নাহ নেসারিয়া মাদ্রাসা, ঠিক কিনা? কোরআন হাদিসের আলোচনা মানুষে শুনে বুঝে আমল করে। কোথায় থেকে? মাদ্রাসা থেকে। আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় ভর্তি করাবেন, মাদ্রাসায় দিবেন, যেন তারা কোরআনের আলোচনা করে, কোরআন থেকে ফায়দা করে, নিজে এবং অন্যকে আমল করার সুযোগ করে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে দিয়েছেন মানুষদেরকে আমল করার জন্য, মানুষদেরকে আমলে করার জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে দিয়েছেন। কোরআন নাজিলের উদ্দেশ্যই হচ্ছে সকলের মাঝে কোরআন পৌঁছে দেওয়া। আপনি শুধু নিজে নিজে পড়লে হবে না, রাষ্ট্র জীবনে কোরআনকে যেন কায়েম করতে পারেন। এজন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আলোচনা করেছি সেগুলোর উপর আমল করার তৌফিক দান করো। আমরা আমাদের সবাইকে কোরআনুল কারীমের উপর বাস্তব জীবনে, সমাজ জীবনে, সকল জায়গায় যেন আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। করুক, আমরা বলি আমিন। করুক, আমরা বলি আমিন। করুক, আমরা বলি আমিন। করুক, আমরা বলি আমিন। করুক।